বান্দার দোয়া কখনো মিস যায় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নাই। আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না, না না রব দেয়, কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। একটু জোরে বলেন। এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, এটাও কবুল। আপনি বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই, কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার 1 লাখ টাকার খরচ বাঁচাই দিছে, এটাও তো দেওয়া। একটু জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত, লাখ টাকা দিয়েও আসতো না, আল্লাহ কি করলেন একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট 2টা 3টা ভেঙে কাজ শেষ করে দিয়েছেন, 1 লাখ টাকার কাজ শেষ। আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখে, তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া। ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করেন নাই আল্লাহ, এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয়। যখন বান্দা নেকির পাল্লায় আটকায় যায়, গুনার পাল্লা বেশি হয়ে যায়, ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না। নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? তো দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলার চেষ্টা করি, যখন বেশি দুঃখ হবে অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। আমি অহংকারকারীকে ভালোবাসি না। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ। সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক, বলি আমিন। রহমাতুল্লিল আলামিনের উম্মত কত সৌভাগ্যবান। রব্বুল আলামিন কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মত, আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মত বানিয়েছি, কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই। নবী মুস্তাফার নিসবতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম। নাই মুরত আমাদের বিন্দু, রব আমাদেরকে হীরা বানাই দিছে, হীরা। তাই আমি একটা কথা বলি, ছিলাম আমরা জিরু, আল্লাহ বানাই দিয়েছেন হিরু। যারে পারবেন দিবেন। এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার? সকালবেলা যাওয়ার পরে বউ এসে বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন, আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য চিটাঙের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত। ঠিক না বে ঠিক?
এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। হায়াতের মালিক, মওতের মালিক, দেওয়ার মালিক। দিচ্ছেন কে? দেখছেন কে? যত্ন নিচ্ছেন কে? আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সামনে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ। আমি অহংকারকারীকে ভালোবাসি না। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ। সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক, বলি আমিন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। একবার বলেন মারহাবা। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যারে পারবেন দিবেন। এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার? সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন, আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোদেরকে, তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য চিটাঙের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত। ঠিক না বে ঠিক? এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। হায়াতের মালিক, মওতের মালিক, দেওয়ার মালিক। দিচ্ছেন কে? দেখছেন কে? যত্ন নিচ্ছেন কে? আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সামনে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। মাতনা বাজে, মাতনা অবা গা তোমার ঠ্যাং তো অর্ধ গিগুই খবরত আর অর্ধ আছে। তুই মরলে তো জামিলে বাড়ি যাবো, তুই ব্যাঙ্গর হিসাব ব্যাঙ্গরি ফেলে বালানো হইতো না। বাবা হদ দিন 8 টিয়া, তুই কে সব তোর ফয় হদ অবা আই জানি বাফক কলে হামাই দে ফক কললাই আর কিনা আরে তো এবার 5 কোটি টিয়া 5 জন ফুয়া 5 কোটি টিয়া বেগিন লগিয়ে গই 5 কোটি টিয়া 5 ওয়াই লগিয়ে গই এবার ইতে ব্যাংক অ্যাকাউন্ট সাথ দে না 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 আরে জোরে 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 তো ফক কলর ডাহিয়ারে বাফে হদ দে অফুত 5 কোটি টিয়া তোরা ফাঁসি বি লগিয়েছে আর শূন্য ইনকিলে দিয়েছে তো ফুটা হদ অবা আই এম চরি আরো কিছু করিবেন নাই আর ইমাম সাহেব হই দে মানুষ মরলে যে হরফরায় কাফন অনুত ফকেট নাই তো টিয়ারাই বে হন্ডা তাল্লাই নদী দিয়ে দি ইটা এতদিন বাদ আয়ের বুঝে দা আই এম জোর হনা জিরো হনা আই এম 00 আই এম ওই 20 বছর আগের হতা মনত পড়ার কিল্লে যায় আজ স্বাস্থ্য ভাইয়ের একটা নদী আই কি
কিল্লে যার যেত বাইর ফানিন বন্ধ করে দিলাম, কিল্লে যার বারাটিয়ার হস্ত দিয়ে রোডটা বন্ধ করে দিলাম। আসলে তো আর বলতে কিছু নাই, জমিনও আল্লাহর, বাড়িও আল্লাহর, বেগিন আল্লাহর, আর চোখও আল্লাহর, আর ট্যাংও আল্লাহর, আর হোঁড়ও আল্লাহর, আর হজ্জও আল্লাহর, আই মানুষের বেগিনে তো আল্লাহর। তো আর বলতে যেহেতু কিছু নাই, কে ওরে অহংকার করিয়ে বাঁধা দিবের অধিকারও এই যারা বুঝি গি ইতার অলদি সালাক। ইতারা কি কেন জোর হনা বদ, ইতারা কি আল্লাহ আর আরে সত্যিকার সালাক হবে তৌফিক দক। বহুজন আছে চাইও টিয়া জনে হামাই, একজনে হামাইনি, পাঁচজনে হাই, ইতা হতে দুই একখান হতাম নি 19-20 হইলে এ বেশি না মাতিস, আয় তোরা হাবাই দি। মাতো না আছে না, আয় তোরা ফরাই দি, আয় আয় দি বলি তুই কলেজত ফজ্জু যে ভার্সিটিত ফজ্জু, আয় হাবাই দি, আয় হাবাই দি। আল্লাহ দে তুই হাবাই জন, আয় হাবাই দি রে। আচ্ছা হাবাই হনে বাপে কেন গজি দে উসিলে, বড় ভাই কি উসিলে, স্বামী কি উসিলে, বউ কি উসিলে, ভাই কি উসিলে। আল্লাহ আনার রাজ্জাক, আর বান্দারায় হাবাই দি ডর করে হোক। বুঝু তাইছি না বাজান? তার মানে অহংকার গরিবের মাথনা বাজে। আচ্ছা অহংকার কি গরু করে দেয় না সলা করে দেয় না মানুষও করে দেয়? আল্লাহ মানুষের কি দি বানাই দেয়? এক ফোড়া পানি, পানি বি ফাঁক না না ফাঁক, না ফাঁক পানির তুন আই ওই, না ফাঁক পানির তুন অনয়ুন, না ফাঁক পানির তুন অনয়ুন, যার সৃষ্টি না ফাঁক পানি দিয়ে রে, ইতার আবার অহংকার কি? সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেন আপনারা ঠিক কিনা? ছিলাম আমরা, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে, ছিলাম আমরা, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে। সেজন্য শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, নবীর শান হচ্ছে এমন একটা চমৎকার শান, আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন, উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না, দেখা দিছে না? বলেন না ভাইয়া, দেখা দিছে না? তো নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী, সবসময় শুধু উম্মতের কথা ভাবি। এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার আমার নবী রহমতুল্লিল আলমিন নেককার উম্মতদেরকে শামিল করে নিয়েছেন সালামের ভিতরে। তো নবী বলছেন, আল্লাহ এমন কিছু দাও না আমার উম্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পাই, এমন কিছু একটা দাও না। তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। একটু জোরে বলি নবী বলছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, এমন কিছু দাও না আমার উম্মত যেন একটু কথা বলার নিয়ামতটা পায়। রব বলেছেন আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কঠিন করছে না সহজ? জোরে বলেন সহজ। এবার নবী বলছেন, আল্লাহ একতরফা তো কথা হয় না, একতরফা তো কথা হয় না। আল্লাহ আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পায়, তো তুমি কি উত্তর দিবা না? রব বলে যে অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। সুবহানাল্লাহ। এবার হাদিসে পাকের ছায়ায় ক্লিয়ার ভাবে বোঝা যাবে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আলামিনের রব আল্লাহর জন্য। জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে, সাথে সাথে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা দেখ হামিদানি আব্দি, আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছে। সেজন্য কোরআন তেলাওয়াত করতে হয় আস্তে আস্তে,
কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে। ওই উত্তর শুনি না কেন? শোনার মতো উপযুক্ত কান, সেই শক্তি আমার আপনার কাছে, সে নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটওয়্যারের ভিতরে। আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যেই নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিনের স্বাদ যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সেই রকম তৌফিক সবার নসিবে ব্যবস্থা করে দিন। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত কথা বলেন। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিবরাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন, আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিবরাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল্লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী। অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুক ভেবেছেন, যতটুক কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমান, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? আচ্ছা, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রাত গভীর হয়েছে না, অনেকের কষ্ট হচ্ছে। তো বিদায় নেই 5 মিনিট। আচ্ছা যান 7 মিনিট, আচ্ছা যান 10 মিনিট। আই লাভ ইউ টু। আল্লাহ মোহাব্বতকে কবুল করুক। এবার একটু শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন, আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন। এবার আমি বলবো, আপনারা মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার, সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার, আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার, নামাজ পড়ার দরকার, হজ করার দরকার, যাকাত দেওয়ার দরকার, বিভিন্ন কাজ আছে। তো নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ ওই আগের যুগের নবীর উম্মতরা তো অনেক হায়াত পাইছে, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছরও হায়াত পাইছে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 হোক বেশি এখন যায়, বলে না ভাই? 60-70 এখন বেশি যায়, এখন 40-45 এই ডেট ওভার বলে শেষ, ঠিক না? নবী বলে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, গুনাহ বেশি। আল্লাহ গো, তুমি তো জানো আমি উম্মতওয়ালা নবী। আল্লাহ তুমি দয়া করে, মেহেরবানি করে আমাকে রাহমাতুল্লিল আলামিন করেছো। ইন্না আতাইনাকাল কাউসারের খাজিনা দান করেছো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার নিয়ামত দান করেছো। আল্লাহ আমি তোমার দরবারে আরজি রাখলাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না।
আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি মদিনাওয়ালা নবী জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন বলে, ও আমার নবী হাবিব, মূসা আমার নবী, ঈসা আমার নবী, সমস্ত পয়গম্বরকে আমি নবী বানিয়েছি, কিন্তু আপনাকে তো শুধু আমি নবী বানাই নাই, ইমামুল আম্বিয়া বানিয়েছি। সবাইকে বানাইলাম, একজনকে বানাইলাম রুহুল্লাহ, একজনকে বানাইলাম কালিমুল্লাহ, একজনকে বানাইলাম সফিউল্লাহ। আপনাকে তো সফিউল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি। নবী গো, আপনি জান্নাতে যদি না ঢুকেন, ততক্ষণ আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব না। উম্মত বলে যে জান্নাত পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম আমার ঘর। নবী বলে যে আল্লাহ, আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। ফেস লাগি না না লাগে? নমাতে আরো জোর হ না। ফেস লাগছে কি লাগে নাই? উম্মত বলে যে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, যে কর্ম গুনাহ করেছি। নবী বলে যে আল্লাহ, আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে কি লাগবে না? নবী ঢুকার জন্য উম্মত লাগবে কি লাগবে না? এবার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলেন, আমি তাদের জন্য হায়াত কমিয়ে দিলাম, কিন্তু সওয়াব বাড়িয়ে দিলাম। এদিন সওয়াব ফামাইতে অজজন ফরিব না ন ফরিব? ইয়া অজজ যাইতে হলাকটিয়া নমাতেগা হলাক 7 লাখ টিয়া দি অজগরত দিল্লাহ ফারদ হজন হালাল টিয়ার হিসাব করলে বেরহম। হালাল টিয়া দি হিসাব করলে বদ্দা, মানে এক এক টিয়া যদি হালাল টিয়ার হিসাব করি তাহলে আজকাল কে হিসাব কেউ করেন না। ওই নামর আগে আল হাসিয়ান লাগানো করিব না মতন মতন এন্ডে যাইরে আল্লাহর ঘরের সামনে তুলিয়ে রাখবো। হ্যালো গাইস, আমি এখন আল্লাহর ঘরের সামনে আছি, কেউ আমিন না লিখে যাবেন না। জোরে জোরে হায় হায়, নিয়ামতের জায়গা নষ্ট করে ফেলছে। কষ্ট পাইতে লাগবে না আজি আইলে সেদিকে গে আইনি জন জানি বজন মনে মনে হর দৌজুতইলে নজতে না সে হতো নাই হন্যবার অনার গোস্ব হইতে লাগুন ভাল্লা যাইলেগো যাগ্য বারণ সমস্যা নাই। রাস্তা খোলা আছে, ঘরের দরজা হাসা আছে, যাইলেগো যাগ্য পারিবেন সমস্যা নাই। লক্ষ মানুষ ন লাগে, আশেক একজন তাইলে যথেষ্ট, ঠিক না? আকি নির্বাচনের টিম না, এদুন মানুষের ভোট দিয়ে হাম্মাং কি আর নির্বাচনী বেতবদ মারাত্মক জিনিস তুলনি আগে ফার্ম দে ভাইয়া, তুই নির্বাচন তুইও কেউ টক নটক তোমার আয় আছে টিয়া জুন লাগায় জায়গা বেশি হলে দিম দে ভিতরে নামাই দিইনি, ভিতরে মোবাইল বন্ধ। ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী নমা থাকা ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী ওটা দোয়ান লবি দিল আসুন আয় আসি তো ইতের উদ্যোগে আগরি নামি কি বাইনা টাইনা করি চলে এসছি ইতের ফোনদের ওডো আর কিছু টিয়া দেছো না ওই হলি দি। ইস 2 মিনিট আগে ফোন করতেও ভাই, মাথো না আছে না। ওনার আশেপাশে কিছু মানুষ আছে সাইউন হামাইদে 3000 বাবলা দে লেকচার মারাতে 30,000 আতুন এদুন টিয়া এন্ডে এদুন টিয়া কিন্তু ইতে তুন যদি তুই 5 মিনিট পর হ আচ্ছা ঠিক আছে তো টিয়ার অভাব নাই 5,000 কোটি টিয়া দেছো না ওয়ানা দেবে দেছে আর শেষ ইল্লো কিছু আছে আওয়াজই আরো বড় লাগবে। ইল্লো কিছু বেশি আছে বলে হর বাপ লইবের সময় দিন লনি দিবের সময় টন সিটেঙ্গে ভাষা হ দেখি টন হ না ওয়ারা জোরা হ সিটেঙ্গে ভাষা কি ইয়েন বললেন না
আর বয়লাওয়ালা ফুয়া আই প্রথমে সন্দেহ করছিলাম এটা রোহিঙ্গা ঢুকি গিয়ে দেয় আওয়াজে তাহলে বয়লাওয়ালা ফুয়া আরো জোরে হ বয়লাওয়ালা ফুয়া মেডিট ফললে লোয়ার আওয়াজই মেকি আস্তে করলেও বুনা সাই বয়লাওয়ালা কল একবার জোরে হসে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দুই হাত তুলি একবার হ মারহাবা আল্লাহ আর এই মোহাব্বত কবুল করুক মনোযোগ আছে না আল্লাহ হদ্দে অনবী অনে চিন্তে না গুজুন 7 লাখ নিয়ে তো বেগুনতুন তাকতুনো আই তারা সহজ গরি দিস অনর উম্মতের হইবেন দে সময় পাইলে মা বাবা চেহারার মিকে মায়ার নজরে ভালোবাসার নজরে 1 সেকেন্ড সাইবেল লাই 7 লাখ টাকা খরচ গরম হইতুনো অজর সওয়াব আই আল্লাহ দান গরি দি হায়াত কমাই দিছে সুযোগ বাড়াই দিছে 7 লাখ টাকা খরচ করার পরও কবুল হইছে কি হয় নাই গ্যারান্টি নাই জোরে 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 কিন্তু মা বাবার চেহারার দিকে 1 সেকেন্ড মায়া নিয়ে ভালোবাসা নিয়ে যখন সন্তান তাকায় রব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতাকে সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে ও আমার ফেরেশতা আমার এই বান্দা আমার নবীর হাদিসকে আমল করেছে আর বিলম্ব করো না কবুল হয়েছে মকবুল হয়েছে এমন একটা হজের সওয়াব তার আমলনামায় লিখে দাও আমি রব অর্ডার দিয়ে দিলাম কঠিন না সহজ জোরে বলেন কঠিন না সহজ শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাই আল্লাহ আমাদেরকে একদম জীবন সহজ বানাই দিয়েছে আর যদি এই রোগ আমাদের জন্য পরকালের কল্যাণ হয় তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুন দোয়া ঠিক আছে ঠিক আছে সেজন্য ইসলাম বুঝে বুঝে কাজ করতে হয় ঠিক কি না ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন নবী বলে আল্লাহ আমার উম্মত 30টা করে রোজা রাখতে যদি তার জীবনে হায়াত পায় 40 বছর তার মধ্যে 12-13 বছর চলে গেছে এমনি চাইলে রোজার সংখ্যা কমে গিয়েছে জোরে বলেন রোজার সংখ্যা কমে গিয়েছে আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যে না আমার উম্মতে হেলিকপ্টার চলত দে একবার বলি মারহাবা এবার বন্ধ করলে আমি উড়ে যাইব এখন ঠিক আছিল তো আচ্ছা এবার বন্ধ করে ইন্দুব্য আছে এবার আওয়াজ নাই এবার আওয়াজ নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হতো জন্ম হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার বলি মারহাবা আমি আপনাদেরকে বেশিক্ষণ আর কষ্ট দিব না একটু খেয়াল করবেন তো নবী বলেছেন আল্লাহ রোজার হিসাব বাড়াই দাও সুবহানাল্লাহ জোরে বলি আর কিছুদিন পর আমাদের কাছে রমজান আসবে না একটু মনে রাখবেন জিনিসটা আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন 30টা রমজানের রোজা রাখার পরে
ঈদের চাঁদে, শাওয়ালের চাঁদে, ঈদের চাঁদে, ঈদের দিন ছাড়া 6টা রোজা রাখতে বলবেন। রমজানের রোজা রেখে পরের মাসে শুধু 6টা রোজা রাখতে বলেন আপনার উম্মতকে, আমার বান্দাকে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছি, ডান কাদের ফেরেশতা তার আমলনামায় 365টা রোজা রাখার সওয়াব লিখে দিবে। রোজা রাখছি কয়টা? ভাই একটু জোরে বলেন, কয়টা? লেখা হচ্ছে 300। আমরা যখন এরকম আমলগুলা নিয়ে হাসর উঠবো, অন্য নবীর উম্মতরা আমাদেরকে দেখে লেখা চেহারা দি নূর, আত দি নূর, মুকু দি নূর, টুটু দি নূর, সুকু দি নূর। ফেরেশতায় হবুদে ইবে শেষ নবীর উম্মত হদে দিন নূরকা বাইরর হদে ইবে ওযু বানাইতো তো ওযুইন দেখা যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোথায় আমরা, রব কোথায় আমাদেরকে তুলে দিয়েছে। কোরআনে হাফেজ যারা মুখস্থ রেখে নেক আমলের সাথে হাসর উঠবে, মাথার মধ্যে অনেক সৌভাগ্যবানরা মুকুট পাবে। সমস্ত নবীর উম্মত এক জায়গায় দাঁড়ায় থাকবে, তারা আমাদেরকে অবস্থা দেখে দেখে শুধু আফসোস করবে, ইস আমরাও যদি শেষ নবীর উম্মত হইতাম, আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। কি সৌভাগ্য! দেখো, হজ না করো বলে হজর সওয়াব। আমরা হজ করতে গেছি 6-7 মাস ওটের উপর ভ্রমণ করে, আর এই নবীর উম্মত ঘরে বসে বসে মায়ের রুমে গিয়ে মায়া করে এক নজর তাকাইছে, সওয়াব হজের লেখা হয়ে গেছে। রোজা রাখছে মাত্র 6টা, 365টা রোজার সওয়াব আমলনামায় যোগ হয়ে গিয়েছে, যোগ হয়ে গিয়েছে। নামাজ পড়েছে 5 ওয়াক্ত, লেখা হয়েছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। রাহমাতুল লিল আলামিনের উম্মত কত সৌভাগ্যবান। রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মত, আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মত বানিয়েছি, কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই। নবী মুস্তাফার নিসবতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম। নাই মোরত আমাদের বিন্দু, রব আমাদেরকে হীরা বানাই দিছে, হীরা। তাই আমি একটা কথা বলি, ছিলাম আমরা জিরু, আল্লাহ বানাই দিয়েছেন হিরু। কি বলেন আপনারা, ঠিক কিনা? ছিলাম আমরা, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। ছিলাম আমরা, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে। সেজন্য শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, নবীর শান হচ্ছে এমন একটা চমৎকার শান, আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন, উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না, দেখা দিছে না? বলেন না ভাইয়া, দেখা দিছে না? তো নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো আমি উম্মতওয়ালা নবী, সবসময় শুধু উম্মতের কথা ভাবি। এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার আমার নবী রহমতুল্লিল আলামিন নেককার উম্মতদেরকে শামিল করে নিয়েছেন সালামের ভিতরে। তো নবী বলছেন, আল্লাহ এমন কিছু দাও না আমার উম্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পাই, এমন কিছু একটা দাও না। তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, এমন কিছু দাও না আমার উম্মত যেন একটু কথা বলার নিয়ামতটা পায়। রব বলেছেন, আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কঠিন করছে না সহজ? জোরে বলেন সহজ। এবার নবী বলছেন, আল্লাহ একতরফা তো কথা হয় না, একতরফা তো কথা হয় না। আল্লাহ আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পায়, তো তুমি কি উত্তর দিবে না? রব বলে যে অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। সুবহানাল্লাহ। এবার হাদিসে পাকের ছায়ায় ক্লিয়ার ভাবে বোঝা যাবে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু
আল্লাহু আকবার। এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আলামিনের রব আল্লাহর জন্য। জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে, সাথে সাথে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা দেখ, হামিদানি আব্দি, আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছে। তো সেজন্য কোরআন তেলাওয়াত করতে হয় আস্তে আস্তে, কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে। ওই উত্তর শুনি না কেন? শোনার মতো উপযুক্ত কান, সেই শক্তি আমার আপনার কাছে, সে নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটওয়্যারের ভিতরে। আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন, যেই নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিনের স্বাদ যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সেই রকম তৌফিক সবার নসিবে ব্যবস্থা করে দিন। আর একটু জোরে বলেন। বান্দার দোয়া কখনো মিস যায় না। সুবহানাল্লাহ, আর জোরে বলি। আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নেই। আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না, না না রব দেয়, কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। একটু জোরে বলেন। এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, এটাও কবুল। আপনি বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই, কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার 1 লাখ টাকার খরচ বাঁচাই দিছে, এটাও তো দেওয়া। একটু জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত, লাখ টাকা দিয়েও আসতো না, আল্লাহ কি করলেন? একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট 2টা 3টা ভেঙে কাজ শেষ করে দিয়েছেন। 1 লাখ টাকার কাজ শেষ, 10 লাখ টাকা বাঁচাই দিছে। বুঝতে পারছি? তৃতীয় নম্বর অপশন, আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখে, তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া। ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করেন নাই আল্লাহ, এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয়। যখন বান্দা নেকির পাল্লায় আটকায় যায়, গুনার পাল্লা বেশি হয়ে যায়, ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না। বান্দা দোয়া করবে সেটা লসে যাবে, পানিতে ভেসে যাবে, এমন হতে পারে না। সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতে থাকবেন, মন ভরে দোয়া করতে থাকবেন। সুবহান। একটা কথা বললে রাখবেন ইনশাআল্লাহ? বলেন। একটা কথা বলার অনুমতি চাচ্ছি, দিবেন ইনশাআল্লাহ? আবদার করে বলি ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? তো দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলি, বলার চেষ্টা করি, যখন বেশি দুঃখ হবে অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া
কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে। সুবহানাল্লাহ। আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন, উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে। সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না। আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল হয়ে যাবে। আপনি শুকরিয়া করতে থাকবেন, সুখটাকে বাড়তে থাকবেন, সুখের কথা বলতে থাকবেন, রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়ায় দিবে, শান্তিও বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো দুঃখ যখন বেশি, সিজদায় মাথা লুটাইয়ে দেন। সুখ যখন বেশি, সিজদা মাথায় লুটাই দেন। কারণ যার উপর ভরসা করি এক সময় তারাই পিঠে ছুরি মারে, এরকম হাজার রেকর্ড পৃথিবীর মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে। শত্রু যখন ঘরে থাকে, বাহিরে শত্রুর কোনো দরকার হয় না। সেজন্য আজকে যে বন্ধু, কালকে সে শত্রু হয়েছে, এমন অনেক নজির পৃথিবীতে আছে। তাই তো বলি বর্ষা, সর্বোচ্চ বর্ষা রবের উপর করুন। যা বলার রবকে বলুন, মন খুলে বলুন, মন উদার করে বলুন। কষ্টে বুক ফেটে গেল রবের দরবারে সিজদায় চলে যান। সুখের কোনো সময় আসলে, ক্ষণ আসলে, তখনও শুকরিয়ার জন্য রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান।